আমি 3 দিন আগে নাতি বাড়িতে গেছে, তখন জিজ্ঞেস করছিলাম যে কি এমন কোনো দ্বন্দ্ব আছে, কইল না কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শিফাস আলাদা। আচ্ছা, তোমার ঘটনা ঘটতে পারে? ঘটনা হেরা কালকে ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার দেখাইয়ে এবার আইসি 11টা বাজে। আমি ভাত বাড়ছি, আর কয় ওমা ভাত বাড়ছেন, আমি কি হয় কথা আমি সাথে কোনো আর এই যে কই হেরা সাথে গেছে কোনো। আমি ভাত বাড়িয়ে হেগোতা তুলে গেছি ডাকতে, আমরা খাইয়ে হুস হওয়ার পর আর কাল করাইতে আমার এত আমি কেমনি পহেলা বৈশাখের সকালেই চারিদিকে কান্নার রোল। আর এই কান্নার রোল বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠির গ্রামে হাওলাদার বাড়িতে। ছোট ভাইয়ের ছেলে, আমি ফজরের নামাজ পড়ে জিজ্ঞাসা করে যে আমি বিছনায় আমার বাড়ির ওইটা, ওই বাড়িতে আমি শুয়ে আছি। তার আমার ছোট ভাইয়ের ছেলে যে বলতেছে কাকা রাহাত ভাইয়ের দরজা খুলতেছে না। তখন এই কথা এবার আমি আইছি, আইয়া দেখি দরজা নিজেও ধাক্কাইছি, দরজা খুলতেছে না, ভিতর থেকে আটকানো। এমতো অবস্থায় যখন আটকানো দেখি তাহলে আমি জোরে জোরে টাকাইছি, কে যে যদি ঘুমে থাকে তাহলে জিনিসটা ও শব্দ পাই উঠবে। যখন ওঠে না তখন আমি নিচে পড়ে গেছি যে তাহলে আমার বাবাই কিছু একটা করছে। এইবার সাথে সাথে আমি ওই কী করবো, দরজা ভাঙতে হবে। তখন আমার মানুষজন ডাকতেছি, কেউই ভাঙতে পারতেছে না। এখন আমার নিজের তো হাত পা রড কমে গেছে। পরে সাথে সাথে এক টলিওয়ালা ছিল, এই টলিওয়ালা আইসা দেখে যে আমরা দরজা ভাঙতে পারছি না। ওই টলিওয়ালা দরজা দরজা পিটিয়ে ভাঙছে। ভাঙার পরে এবার দরজা খুলে দেখি ওই টলিওয়ালা এই দরজাটা খুলছে, দেখি আমার বাবাই ঝুলে আছে, বউ নিচে পড়ে আছে। ওর স্বামীর কাছে বলছে যে তুমি তো অটো চালাও, আর উপরে একটা ফার্ম দাও, ওই ফার্মটা আমি পরিচালনা করবো। হ্যাঁ, এইটা ওই দুইজনের খুব মহব্বত ছিল, মিল মহব্বত ছিল। আমরা এই কদিনে দেখছি কোনো ঝগড়াঝাটি ঈদের মাঠে একাত্র করে দুইজনেই চলতো, খুব মিল মহব্বত ছিল। পূর্ব কর্ণকাঠি গ্রামের হাওলাদার বাড়ির স্বপন হাওলাদারের ছেলে রাহাত একজন অটো চালক। অটো চালিয়েই ছিল তার জীবিকা। স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির ছাদে একটি মুরগির খামারও করেছেন বলে জানান এলাকাবাসী। তাদের মধ্যে বেশ মিল মহব্বতও থাকার কথা। তারপরও স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এই রাহাত নামের যুবক। এলাকাবাসী বেশিরভাগই এই রাহাতকে একজন অত্যন্ত ভদ্র এবং সুশীল যুবক হিসাবে জানালেন। তবে নিহত রাহাতের স্ত্রীর ভাই শাকিল বললেন ভিন্ন কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল খুব ভালোই ছিল। কালকে মেডিকেল গেছিল আমার আব্বুর সাথে, তারপর তারা মেডিকেল দিয়ে ডাক্তার দেখাই আব্বু খাওয়া দাওয়া করছে, একসাথে খাওয়া দাওয়া করছে। তারপর আমার জন্য বিরিয়ানি পাঠাই দিয়েছে। তা রাত্রেও কথা হয়েছে, তারা বাসায় আসার পর কথা হয়েছে যে আমরা বাসায় পড়ছি। তারপর হাসাহাসি পর্যন্ত করছে যে এই অবস্থা তুই খালি ঘুমাও, দোকানে যাবি না, এই বিষয়ে কথা হয়েছে। তা সকালবেলা এই ঘটনা ঘটবে কেমন এটা বুঝি না। আর আমার হাতের তালুর হাত কাটবে কা, এটাই বেকা, আমি বুঝলাম না এটাই কিছু। ভোরবেলা উঠে নাকি ফার্মেসিতেও গেছে হাতে ব্যান্ডেজ করার জন্য। আর ব্যাপারটা হচ্ছে আমার বিগত দিনে আমার বোনের গায়ে মনে করেন আমার তালে হাত তুলছে, যে নিজের পুত্রের বর্গে হাত তুলতে পারে, 1 বছর হয় না যে বিয়ের বয়স, ফেরা হাত তুলছে। আমার বোনের লাথি দিয়ে পর্যন্ত বাইরগুলোও ভালাইছে। এই লোক কিন্তু ঝামেলা মিটমেট হয়েছে। তারপর হইতে এই পর্যন্ত মোটামুটি 6-7 মাস ধরে মোটামুটি ভালো ছিল। কিন্তু তার মধ্যে রাহাত মাঝে মাঝে বলতো আমার যে ভগ্নিপতি যে আমাকে হইতো যে আমার যে পরিবারের মধ্যে আমার থাকতে আমার অশান্তি লাগতে আছে, আমার খুব ঝামেলা এই চলে। বাবা মারে তার আমি কিছু বলতে পারবো না, এই রকমের বলা হইতে। আবার আমাকে বলতে যে আমরা মাঝে মাঝে দুজনে কিন্তু আড়াই যেতে পারি। হ্যাঁ, আমরাই খুঁজলাম, আমাকে খুঁজলা তোমাকে লাগবে না। কে সমস্যা কি, কার ফ্যামিলির মধ্যে যদি অশান্তি আর অশান্তি, আর যদি বাবা মার জায়গায় অন্য কেউ থাকতে তাহলে পিঠেই বাসাইতে নামাই দিতাম। তোমার নামটা। তবে অটোচালক রাহাত ও তার স্ত্রী লামিয়ার এই মৃত্যুকে অপমৃত্যুই বলছেন বন্দর থানা পুলিশ। সেটাও বলেন। আমি সংবাদ পাইছি যে এইরকম একই ঘরে স্বামী স্ত্রী 2জন মারা গেছে, একজন ঝুলে আছে আর একজন খাটে শোয়া।
তো আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, তারপরে সঠিক কারণ তদন্ত সাপেক্ষে। প্রাথমিক ধারণা কি আর কি? প্রাথমিক ধারণা হচ্ছে যারা হয়তো স্বামী স্ত্রীর ভিতরে কোনো মনোমালিন্য ছিল কিনা, সেই কারণে তারা আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। ঠিক না, এইটুকু। নতুন বাংলা বর্ষে বরণের উৎসবে যখন সবাই মাতোয়ারা, ঠিক তখন পূর্ব কর্ণকাঠি হাওলাদার বাড়িতে কান্নার এই রোল। এমন ঘটনা সকলের মনেই দাগ কেটে গেছে, যা কারোই প্রত্যাশা ছিল না। আরিফ আহমেদ, পূর্ব কর্ণকাঠি, বরিশাল।